আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজকের আপডেটে সবাইকে স্বাগতম। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে। এখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ঘূর্ণাবর্তের ফলে চারিদিকে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং এই মেঘগুলা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং এই ঘূর্ণাবর্ত সরাসরি ঘূর্ণিঝড় পেঞ্জালের মতো করে এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে, সঙ্গে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত থাকতে পারে। এই ঘূর্ণাবর্তের ফলে বাংলাদেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আসুন আমরা সরাসরি এক নজরে দেখে নিই। তো ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ ভোর সকাল থেকে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে, দেশের কোথাও ঝড় বৃষ্টিপাত নেই। তবে আজ শনিবার সারাদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আজ সারাদিন বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ বিশেষ করে পরিষ্কার থাকতে পারে। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে যে অবস্থানরত ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তের ফলে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু দেখা যাচ্ছে। প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত কিন্তু এই যে ঘূর্ণাবর্তের চারপাশে কিন্তু দেখা যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে আর শক্তি বাড়িয়ে দেখুন এখানে ব্যাপক আকারে মেঘ তৈরি হবে এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে এবং উত্তর দিকে অগ্রসর হয়ে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে প্রবল বেগে আঘাত করার সম্ভাবনা কিন্তু থাকবে। দেখুন এখানে একেবারে এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে এখানে একেবারে দক্ষিণ ভারতের উপর আঘাত করবে এবং সঙ্গে এখানে আমরা যদি দেখি মধ্য বঙ্গোপসাগরে তখন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে, প্রচণ্ড আকাশ মেঘলা থাকতে পারে। আগামী বুধবার 11ই ডিসেম্বর নাগাদ এটি সরাসরি তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল দিয়ে আঘাত করার সম্ভাবনা থাকবে, সঙ্গে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এছাড়া আগামী 8-9 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে, যার জেরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে আকাশ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। 9 তারিখের যে আপডেট সেটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে। তখন চন্দননগর অঞ্চল এবং কলকাতা কোলাঘাট থেকে শুরু করে আরামবাগের দিকে বর্ধমান শান্তিপুর সহ সকল এলাকার আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হাবড়া অঞ্চল বাঙ্গাউন এই এলাকায়, তারপর এদিকে দেখুন কৃষ্ণনগর সহ এই সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে 8-9 তারিখ নাগাদ এবং দামোহুদা অঞ্চল মেহেরপুর আলমডাঙ্গা এবং এদিকে কটসাদপুর এবং যশোর, তারপর অভয়নগর নড়াইল খুলনা সাতক্ষীরা এখানে শ্রীকমতাপুর সকল স্থানের আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকবে। শিবনগর মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা ঢাকা বিভাগের উপর আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। ব্রাহ্মণবাড়িয়া আগরতলা নরসিংদী হোমনা অঞ্চল কাপাসিয়া কাতিয়াদি নরসিংদী এখানে নাসিরনগর হবিগঞ্জ বানিয়াচর আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। ইটনা কেন্দুয়া এই এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামী সোমবার 9 ডিসেম্বর থেকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা, সাথে দুয়াক এলাকায় গুড়ি গুড়ি হালকা বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। এদিকে শিবনগর কি দেখুন ব্যাপক মেঘাচ্ছন্ন, মূলত এখানে খুলনা বিভাগের বেশিরভাগ এই যে সকল স্থানে আকাশ মেঘলা থাকতে পারে। আগামী 9 ডিসেম্বর নাগাদ সোমবার নাগাদ দেখুন এখানে দেখুন এখানে বাঁকা বাজার এদিকে দাকুপ অঞ্চল, তারপর এদিকে দেখুন এদিকে ডুমুরাই এই এলাকার দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর এই যে ডুমুরিয়া এই এলাকায়, তারপর এদিকে থাকতে পারে সাতক্ষীরা এই অঞ্চল যশোর সহ নড়াইল গোপীনাথপুর সকল স্থানে আকাশ একেবারে প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ধীরে ধীরে 9 তারিখ নাগাদ একেবারে দেশের দক্ষিণাঞ্চলীয় মেঘলা আকাশ প্রবেশ করতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় লালমোহন মতিরহাট সেনবাগ সহ ফরিদগঞ্জ কাগড়াছড়ি এখানে সকল এলাকায় আমরাপুর কুমিল্লা সহ এবং আগরতলা আমবাসা সকল এলাকায় আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পরবর্তী 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি দেখুন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, তবে দেশের 9 তারিখ থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে আর প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজও কিন্তু বৃদ্ধি পাবে। আজও বাংলার বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা আগামীকালও অলরেডি অব্যাহত থাকবে এবং দেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু অনেকটাই নামবে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।